প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একটি অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকেরই মাথার মধ্যে আসে যে এত পড়াশোনা করি কিন্তু পড়া মনে থাকে না। পড়া মনে রাখার কোনো কৌশল রয়েছে কিনা? হ্যাঁ, আমি আজকে তোমাদের সাথে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বা কৌশল শেয়ার করব। তবে হ্যাঁ, প্রত্যেকেই আমরা যারা পড়াশোনা করি, পড়াশোনা করার আহ, ফলে কিন্তু সবারই যে মনে থাকে বিষয়টা এমন না। সবাই পড়ে, সবাই ভুলে যায়, এটাই স্বাভাবিক। তবে মনে রাখার জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করলে আমরা সেটাকে বেশি দিন মনে রাখতে পারবো। পরবর্তী স্লাইডে আমি পড়া মনে রাখার আমার ব্যক্তিগত বা আমার অভিজ্ঞতা থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব। এখানে আমি কয়েকটি টিপস বলবো। টিপসটি হচ্ছে আমি ৭টা ভাগে ভাগ করেছি। ১ নাম্বার হচ্ছে মনকে স্থির করা। প্রথমেই আমি যে আজকে পড়তে বসবো সেটা স্থির করতে হবে। আমাকে যদি কেউ জোর করে পড়ার টেবিলে বসায় দেয়, আমি যতই পড়ি না কেন আমার পড়া মনে থাকবে না। তো প্রথমেই আমাকে আমার মনকে স্থির করতে হবে, হ্যাঁ, আমি এখন পড়বো। ২ নম্বরে হচ্ছে একটু জোরে, জোরে পড়ার চেষ্টা করব। কারণ জোরে, জোরে পড়ার চেষ্টা করলে যেটা হয় সেটা আমাদের উচ্চারণ ভুল থাকলে সেটা সঠিক হয়। আর জোরে, জোরে পড়লে আমরা যে জিনিসটা পড়তেছি সেটা আমাদের কান পর্যন্ত পৌঁছায় এবং কান থেকে সেটা আমাদের ব্রেন পর্যন্ত যায়। আরেকটা সুবিধা হচ্ছে জোরে, জোরে পড়লে আমাদের আশেপাশের কেউ থাকলে সেও বুঝতে পারে আমি কি পড়তেছি এবং আমার পড়ার মধ্যে কোনো ভুল থাকলে সেই ভুলটা অন্য কেউর মাধ্যমে ভুলটা শুধরানো যায়। ৩ নম্বরে হচ্ছে লেখার অভ্যাস করা। মানে আমি যে জিনিসটা পড়বো সেটা পড়বো এবং আমার পাশে একটা খাতা থাকবে। সেখানে আমি কঠিন শব্দগুলো বা সূত্রগুলো বা মূল টপিকগুলো আমি পড়বো এবং টপিকগুলো লেখার চেষ্টা করব। ৪ নম্বরে হচ্ছে নিজের পছন্দ মতো সময় বের করা। একেকজন মানুষের একেকটা জিনিস ভালো লাগে বা পছন্দ হয়। ঠিক তেমনি প্রত্যেকেরই যার যখন যে সময় যে বিষয়টা পড়তে ভালো লাগে, সেই বিষয়টা পড়া উচিত। কেউ সকালবেলা ম্যাথ বা ইংরেজি পড়তে ভালো লাগে, তাহলে সে বাংলা বাদ দিয়ে ম্যাথ অথবা ইংরেজি পড়ুক। আবার কেউ যদি মনে হয় যে আমি সন্ধ্যার পরে সহজ একটা সাবজেক্ট নিয়ে পড়বো, তাহলে ঠিক আছে, সে ওই সময় তার নিজের পছন্দ মতো সময় বের করে পড়াশোনা করতে পারবে, সমস্যা না। যে সন্ধ্যার পরে পড়তে হবে অথবা সকালবেলা পড়তে হবে বিষয়টা এমন নয়। যখন ভালো লাগবে তখনই পড়া উচিত। ৫ নম্বর হচ্ছে শরীরের যত্ন নেওয়া দরকার। হ্যাঁ, আমরা যদি অসুস্থ থাকি বা আমার ব্রেন যদি আম কাজ না করে, ব্রেন যদি একটু অসুস্থ দেখে, তাহলে কিন্তু আমি যতই পড়ি না কেন আমার পড়ায় মনোযোগ বা পড়া বেশিদিন মনে থাকবে না। তাই আমাদের স্বাস্থ্যসম্মত খাবার-দাবার গ্রহণ করা উচিত। পর্যাপ্ত পরিমাণে ঘুমানো উচিত। শরীর সুস্থ থাকলে আমাদের মন ভালো থাকবে এবং আমাদের পড়াশোনার প্রতি মনোযোগ আসবে, পড়াটা বেশিদিন মনে থাকবে। ৩ নাম্বার, ৬ নাম্বার। ৬ নাম্বার হচ্ছে নিজেকে পুরস্কৃত করা। হ্যাঁ, ইন্টারেস্টিং একটা পার্ট। সেটা হচ্ছে নিজেকে পুরস্কৃত করা মানে হচ্ছে নিজেকে অনুপ্রাণিত করা। আমি যদি আজকে সন্ধ্যার পরেই সিদ্ধান্ত নিই যে আমি আজকে রাতে ১০টার ভিতরে যদি এই টপিকগুলো শেষ করতে পারি, তাহলে আমি নিজেকে একটা গিফট দিব। গিফটটা এমন হতে পারে যে আমি পড়া শেষ করে আমি আমার প্রিয় ২ টা গান শুনবো। আমি ১ কাপ কফি বানিয়ে খাবো, অথবা আমি কালকে সকালে একটা বার্গার খাবো ইত্যাদি। অথবা আমার নিজেকে একটা গিফট দিব। হতে পারে সেটা একটা কলম। মানে নিজেকে পুরস্কৃত করা। এভাবে ছোট, ছোট বিষয় দিয়ে নিজেকে পুরস্কৃত করলে নিজের পড়ার প্রতি একটা অনুপ্রেরণা কাজ করবে। ৭ নম্বরে হচ্ছে পড়া শেষ করে রিভিশন দেওয়া। আমরা প্রত্যেক দিনের পড়া শেষ করে রিভিশন দিব। আমাদের মস্তিষ্ক বা ব্রেইন যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু সে বেশিদিন মনে রাখে না। যেটা আমরা ১৫ দিন আগে পড়েছি, সেটা যদি আমরা কয়েকদিন পর রিভিশন না দেই, ব্রেইন কিন্তু সেগুলোকে আস্তে, আস্তে ডিলিট করে দেয়। তাই আমাদের উচিত হবে প্রত্যেকদিন বা কয়েকদিন পর পুরাতন পড়াগুলোকে রিভিশন দেওয়া। স্টপ। হ্যাঁ, ছোট্ট বাবুটির মতো আমিও তোমাদেরকে বলতে চাই যে স্টপ। যে এই ৫টি কাজ করা যাবে না। পড়ায় মনোযোগ আসতে গেলে অথবা পড়ার মনে রাখার কৌশলের জন্য এই ৫টা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। ছোট্ট বাবুটির মতো এই ৫টা জিনিস তোমরা কখনো করবে না। ১ নাম্বার, মোবাইল পাশে রাখা যাবে না। পড়ার সময় মোবাইল পাশে রাখা যাবে না। ২ নাম্বার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন Facebook, YouTube, WhatsApp, Messenger, ইমো, এইগুলা অন রেখে পড়াশোনা করা যাবে না। কারণ দেখা গেছে যে হঠাৎ করে একটা বান্ধবী বা বন্ধু মেসেজ দিবে, একটা শব্দ হবে, আবার আমরা ফোন চেক করব, আবার পড়বো। এভাবে পড়ার মনোযোগ আসে না বা পড়া বেশিদিন মনে থাকে না। ৩ নাম্বার হচ্ছে পড়ার টেবিলে বসেই ভাবা যাবে না যে টপিকটি খুব বেশি কঠিন। এটা আমার দ্বারা সম্ভব না। এটা ভাবা যাবে না। ৪ নাম্বার হচ্ছে আমি ভালো স্টুডেন্ট না। এইটা কক্ষনো ভাবা যাবে না। পৃথিবীর জন্মের পরে কোনো স্টুডেন্টই ভালো স্টুডেন্ট হয় না। সে আস্তে, আস্তে পড়াশোনার মাধ্যমে ধৈর্য অধ্যবসায়ের মাধ্যমে সে ভালো স্টুডেন্ট হয়। অতএব আমি ভালো স্টুডেন্ট না, আমি গ্রাম থেকে উঠে আসছি, এটা কখনো ভাবা যাবে না। পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, তুমিও ভালো স্টুডেন্ট হবা। ৫ নম্বরে হচ্ছে একই টপিক শুধু বারবার পড়া যাবে না। মানে হচ্ছে আমার বাংলা পড়তে ভালো লাগে, আমি সারাদিন, সারা সপ্তাহ শুধু বাংলা পড়বো, বিষয়টি হবে না।
পাশাপাশি আমার অন্যান্য সাবজেক্টও পড়তে হবে। মানে একই বিষয় আমার ভালো লাগতেছে বলে যে এটাই পড়তে হবে বিষয়টা এমন না। আমাদের অন্যান্য সাবজেক্টের প্রতিও লক্ষ্য রাখতে হবে। আশা করছি যে টিপসগুলো বললাম, যে কাজগুলো বললাম করা যাবে না, এই জিনিসগুলো অবলম্বন করলে তোমাদেরও পড়ার বেশি দিন মনে থাকবে। আর পড়া পড়লে একদিন মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। আবার রিভিশন দিবা, আবার মনে থাকবে, আবার ভুলে যাবা, আবার রিভিশন দিবা, এটাই নিয়ম। আশা করি আজকের ক্লাস থেকে, আজকের ভিডিও থেকে তোমরা তোমাদের ব্যক্তি জীবনে সেটা প্রয়োগ করতে পারবে। আর তোমরা আর কোনো টিপস থাকলে পড়া মনে রাখার কৌশল তোমাদের জানা থাকলে সেটা কমেন্টসে উল্লেখ করতে পারো। ধন্যবাদ।